আচ্ছা, এইবার মোটামুটি আমরা অনেক কিছু অলরেডি শিখে ফেললাম। এখন আমরা যে কাজটা করব সেটা খুবই সিম্পল একটা কাজ। সেটা হচ্ছে ওই আবারও ছোটবেলার পুরান স্মৃতি মনে করে দিতে হবে। সেটা হচ্ছে যোগ করা। আমরা এখন যোগ করব। যোগ খুবই সিম্পল। প্রথমে আমরা দশমিক যোগ করি, মানে সেই শৈশবকালের ব্যাপার স্যাপার গুলাকে একটু নতুনত্ব ভাবে চিন্তা করি। ধরো যে একটা যোগ হলো ৭, ৮, ধরো ৬, ৪, এরকম বড় একটা সংখ্যা। আর একটা মনে করো ২, ৩, ০, ৮, এরকম কিছু একটা। আমরা এই দুইটা জিনিসকে যোগ করতে চাই। দেখো, ৮ আর ৪-এ কত হয়? ১২। এই দুইটাই কিন্তু দশমিক, আমি লিখে দিছি দশমিক। ৮ এবং ৪ যোগ করলে ১২ হয়। এই ১২ তো আসলে দশমিকের কোনো ডিজিট না। দশমিক তো 0 থেকে 9 পর্যন্ত ১০টা অঙ্ক দশমিকের মধ্যে আছে। তো অনেক ভাবে আসলে জিনিসটা ব্যাখ্যা করা যায়, বা অনেক সময় অনেক ভাবে জিনিসটা করা যায়। আমি একটু সিম্পল, একদম ইজি, খুবই সহজে যাতে ক্যালকুলেশন করা যায় সেই রকম একটা সিস্টেমে করার ট্রাই করতেছি। সেটা হচ্ছে যে, যেহেতু আমি ১২ বসাতে পারবো না এখানে, তাহলে আমি করব কি, এই সংখ্যা পদ্ধতির একটা বেস বিয়োগ করব, করে দেখি কত হয়। তাহলে কত হবে? এইখানে আমাদের বিয়োগ করলে ২ হচ্ছে। ২ তো আমার এই রেঞ্জের মধ্যে পড়ে। তাহলে এখানে ২। আর এই যে একটা বেস, মনে রাখবা, একটা বেস, একটা বেস যেহেতু আমি এখান থেকে বিয়োগ করলাম, ওই এক আমি এখানে হাতে রাখি। অনেকে এখানে বিয়োগ না করে হয়তোবা ওই তোমার ভাগ করার একটা টেকনিক দিয়ে কাজটা করে ফেলে। তো বিভিন্ন ভাবে জিনিসটা করা যায়। আমি জাস্ট, যেহেতু আমাদের জন্য বিয়োগ করাটা ইজি, তো আমি এই ইজি প্রসেসটাতে করার ট্রাই করতেছি। তাহলে আমার হাতে ১ থাকলো। দেখো ৬ আর ১-এ ৭, সমস্যা নাই। আবার দেখো ৮ আর ৩-এ ১১। ১১ তো পারবো না, একটা বেস বিয়োগ দাও ১। এই ১ আমি বসাতে পারবো। তাহলে একটা বেস বিয়োগ করছি, একটা। তাহলে আবার এখানে হাতে থাকে ১। ৭ আর ১-এ ৮, ৮ আর ২-এ ১০। ১০ ও তো আমি ডিরেক্ট বসাতে পারবো না, একটা ১০ বিয়োগ করলে 0। তাহলে আমি 0 বসাতে পারবো। আর হাতে আরেকটা ১ থাকবে, যেহেতু এই যে একটা বেস বিয়োগ করছিলাম, ওই হাতের একটা নিচে নামবে। তাহলে আমার উত্তর হচ্ছে, দেখো এখানে হচ্ছে, আচ্ছা আচ্ছা, এখানে একটা ছোট্ট 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 ভুল গেছে। এই জিনিসটা যোগ করি নাই, যে ৮ আর ৪-এ ১২, ২ হাতে ১, ৬ আর ১-এ ৭, আর একে এখানে হচ্ছে ৮ হবে, ৮। ৮, তারপরে ৮ ৩ ১১-এর ১ হাতে ১, আর ৭ ৩ ১০-এর ০ হাতে ১, ১। এবার আশা করি তোমরা জিনিসটা মোটামুটি বুঝতে পারছো। মেইন ঘটনা আসলে এখানে না, আমি মেইনলি এই পাশের জিনিসগুলা বুঝাতে তোমাদেরকে চাচ্ছি স্পেশালি। এখন আমরা যদি একটু চিন্তা করি অক্টাল যোগের ক্ষেত্রে কি হয়। ধরো আমরা এখন অক্টালের যোগ করার ট্রাই করি। ধরো যে আচ্ছা, 8 তো অক্টালে নাই, তাই না? ধরো যে 4 7 এরকম কিছু একটা। আর ধরো যে 7 6, এই দুটো অক্টালে যোগ করব। ওকে, ফাইন। ৮ আর ৬ কত হয়? ৭ ৭ আর ৬ কত হয়? ৭ আর ৬ যদি যোগ করো ১৩ হয়। ১৩ কি অক্টাল? না। অক্টালের একটা বেস বিয়োগ করো, তাহলে কত হয়? ৮ আছে কত হলে ১৩, ৯ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩, ৫ হলে সেই ছোটবেলার মতো করে আমরা লিখি ৫। একটা বেস বিয়োগ করছি, মানে কমায় নিছি, তাইলে আমার হাতে এখানে আছে ১। ৪ আর ১-এ ৫, ৭ ৫ ১২। ১২ কি বসাইতে পারবো? এটা কি অক্টাল? না। তাহলে আমি আবার একটা অক্টালের বেস বিয়োগ করব। তাহলে কত হয়? ৮ আর ৪-এ ১২, হ্যাঁ ৪ অক্টাল, তাহলে ৪ বসবে। আর এই যে একটা বেস বা একবার বেস বিয়োগ করেছি, হাতে ১, সেই একটা সিম্পলি নেমে গেল। 145, এটা অবশ্যই একটা অক্টাল নাম্বার। অক্টাল অক্টাল যোগ করে অক্টাল পেলাম। হেক্সার ক্ষেত্রেও আমরা সেম কাজ করতাম, বেস হিসেবে ১৬ কনসিডার করতাম। ঠিক এই কনসেপ্টটাকেই, এই জিনিসটাকেই জাস্ট অন্যভাবে চিন্তা করো। ওই একই কথা মনে করো। আচ্ছা, ৫ ভিত্তিক অনেকবার উদাহরণ দিয়ে ফেলছি না, এবার আমরা মনে করো ৪ ভিত্তিক দিই। ৪, ধরো যে ভিত্তিক সংখ্যা পদ্ধতি, কোন একটা সংখ্যা পদ্ধতি যেটা ৪ ভিত্তিক। ঠিক আছে, ৪ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কি কি সংখ্যা থাকবে? 0, 1,
2 এবং 3, এই যে এই চারটা ছাড়া আর কিছু থাকবে না। এই চারটাই তার হচ্ছে মানে বেজ হচ্ছে 4 এবং এই চারটা হচ্ছে সেখানকার ডিজিটস। এখন মনে করো যে 3 2 একটা, আর মনে করো যে 2 3 একটা। এই জিনিসটা আমি এখন 4 ভিত্তিক যোগ করে 4 ভিত্তিক বানাবো। কোনো সমস্যা নাই, সিম্পলি যোগ করো। 3 2 কত হয়? 5। 5 কি 4 ভিত্তিকের মধ্যে পড়ে? পড়ে না। 4 ভিত্তিকের সর্বোচ্চই হলো 3। তাহলে আমি একটা 4 বেস, যেহেতু 4 4 ভিত্তিক, বিয়োগ করি 1 হয়। 1 কিন্তু 4 ভিত্তিকের মধ্যে আছে। তাইলে এখানে যোগ করলে আমরা 1, এবং এই যে একটা বেস বিয়োগ করছি, তাহলে আমার হাতে থাকে 1। এখন 3 আর 1 এ 4, 4 আর 2 এ 6। 6 তো বসাতে পারবো না। তাহলে আমি আবার একটা বেস বিয়োগ করি 2। হ্যাঁ, 2 ঠিক আছে, বসাতে পারবো। আর এই যে একটা বেস বিয়োগ করছি, তাহলে হাতে যে 1 থাকে, বা এটাকে আমরা অনেক সময় ক্যারি বলে থাকি। ক্যারি, ক্যারি মানে বহন করা, ক্যারি। তো ওই 1 টা আসলে নেমে যায়। 1 2 1, এটা অবশ্যই এভাবে করে আমাদের বেস 4 দিতে হবে, যেহেতু 4 ভিত্তিক। তাহলে এখন আশা করি এই যে কোনো ভিত্তিক সংখ্যার যোগ যদি তোমাকে দেওয়া হয়, তুমি আশা করি এখন পারবা। তাহলে একটা আমরা একটু আরেকবার ট্রাই করি। 5 ভিত্তিক সংখ্যা, 5 ভিত্তিকের একটা বড় যোগ করি। মনে করো যে 4 2, আবার মনে করো যে 2 3, আবার মনে করো যে 1 2, আবার ধরো যে 2, ধরো যে 2 2 2 1। একটু বড় সড়ো নেওয়ার ট্রাই করি, 2 4। এইরকম একটা বিশাল আকারের একটা সংখ্যা আমরা যোগ করব। প্রত্যেকটা দেখো 5 ভিত্তিক, মানে সবকিছুর মধ্যে 0 থেকে 4 পর্যন্তই ডিজিট, এর বাইরে কিছু নাই। এখন আমরা এই যে এই পাশটা চিন্তা করি, 2 আর 3 এ 5, 5 আর 2 এ 7, 7 আর 1 এ 8, 8 আর 4 এ 12। 12 থেকে এখন যদি আমি 5 ভিত্তিকের জন্য 5 বিয়োগ করি, কত হয়? 7 5 12। তাও হলো না, আরেকটা 5 বিয়োগ করো। মানে এই কারণে আমি ভাগের চেয়ে বিয়োগটাকে ইজি মনে করি। কেন? যে বিয়োগ করলে আসলে আমাদের কাজ করা ইজি হয়, আমাদের জন্য বিয়োগটা অনেক সহজ আসলে। তো আরেকটা 5 বিয়োগ করি, 5 ভিত্তিক যেহেতু, তাইলে হয় 2। এইবার আমরা এখানে 2 বসাতে পারবো। এইবার দেখো কয়টা বেজ আমি বাদ দিছি? একটা, দুইটা। আমি কিন্তু দুইবার দুইবার বেজ বাদ দিছি, মানে আমার হাতে থাকবে 2। এইবারে যোগ করো 2 আর 4, 4 আর 2 এ 6, 6 আর 2 এ 8, 8 আর 1 এ 9, 9 আর 2 এ 10 11, 11 আর 2 এ 12 13। 13 তো আমি বসাইতে পারবো না 5 ভিত্তিক। তাহলে কি হবে? একবার 5 বাদ দাও, তাহলে কি হয়? 8 5 13। 8 9 10 11 12 13। হ্যাঁ, 8 5 13। আবার একটা 5 বাদ দাও, 3। 5 3 8। তাহলে আমার 3 কিন্তু আবার এই সংখ্যা পদ্ধতির মধ্যে আছে 5 ভিত্তিকে। তাহলে 3 বসলাম। এই যে 2 বার বেস বিয়োগ করছি, একবার একবার 2 বার। তাহলে আমার হাতে থাকবে আবার 2, সেই 2 জাস্ট এখানে বসবে। 2 3 2, এটা অবশ্যই বেস হবে 5। বেস কিন্তু দিতে হবে, এটা একটু মানে খেয়াল রেখো আর কি। খুবই ইজি। এখন আমরা আশা করি এই ধরনের ভিত্তি যুক্ত কোনো কিছুর যোগ করা আমরা মোটামুটি শিখে গেছি। এখন আমরা আর একটু খুচরা কিছু কাজ করি, তাহলে আমাদের জন্য আসলে একটু ইজি হয়। খুবই ছোট্ট একটা টপিক, সেটা হচ্ছে কিছুই না, সেটা হচ্ছে বিয়োগ করা। বিয়োগ আমরা কেমনে করব? বিয়োগ মনে করো যে একই কথা, আমরা একটু পুরান স্মৃতি মনে করি, তারপর নতুন স্মৃতি তৈরি করার চেষ্টা করব। পুরান স্মৃতি হচ্ছে দশমিকের বিয়োগ। মনে করো যে 2 3 থেকে আমি বাদ দিব 1 9। দেখো তো 9 আছে কত হলে 3 হয়? হয় না। তাহলে 3 কে আমি কি বানাবো? একটা বেস যোগ করে বড় বানায় নিব। তাহলে 13 হয়ে গেল। এখন আমি 9 বাদ দিতে পারি। তাহলে কি হয়? 9 আছে কত হলে 13? 9 আর 4 এ 13। তাহলে এখানে আমার 4 হলো। আর এই যে আমি একটা বেজ এখানে ধার নিচ্ছি, ধার নিচ্ছি মানে কি? একে বড় করার জন্য আমি কি করছি? ধার নিচ্ছি। তো ওই জিনিসটা আমার এই যে এইখানে নিচে যোগ করে বড় করে নিতে হয়। 1 আর 1 এ 2, 2 আর 2 মিলে গেল 0। তাহলে আমার রেজাল্ট হবে এই যে 23 থেকে 19 বাদ দিলে 4। সিম্পল। ঠিক এই সিম্পল কাজটাকে আরো সিম্পল ভাবে করব আমরা অক্টাল বিয়োগের মাধ্যমে। একই কথা, ধরো যে এই যে এরকম, ধরো যে 43 আর ধরো যে 21, তাই না? এগুলো তো হ্যাঁ হ্যাঁ, অক্টালই তো হচ্ছে। 43ও একটা অক্টাল, 21ও একটা অক্টাল, খুবই সহজ কথা।
আচ্ছা, এটা আসলে খুব একটা কঠিন হলো না, আমরা একটু কঠিন উদাহরণটা আনার ট্রাই করি। ধরো 71, তার থেকে আমরা দিলাম 3, ধরো যে 3 3 3 3 3 6, তাহলে একটু কঠিন হবে। কঠিনটা হবে এই যে এইখানে 6 আছে কত হলে 1, এটা কি হয়? হয় না। তাহলে 1 কে আমরা কি বানাবো? 1 কে আমরা এখন অক্টালের বেস যোগ করে বড় করব। 8 আর 1 9 হয়ে গেল। এখন আমরা 6 থেকে বাদ দিলে হবে 3। 3 তো আমার অক্টালের মধ্যে আছে, তাইলে এখানে বসবে 3। একটা বেজ আমি বেশি করে নিছি, উদ্ভট ভাবে, মানে হুট করে নিয়ে এসে যোগ করে ধার নিয়ে নিছি। তাহলে এই যে এই তিনটাকে, এই তিনের সাথে এক যোগ হবে অথবা উপর থেকে বিয়োগ হয়, তোমরা যার মতো করে হিসাবে ইজি হয় সেভাবে করে নিও। তাহলে 3 আর 1 4, 4 আছে কত হলে 7, 4 3 7, ইজি। ওকে, এটা যদি তুমি বোঝো, এটা যদি তুমি বোঝো, তাহলে তোমাকে এখন আমি আবার একই কথা, 5 ভিত্তিক কোন একটা জিনিসকে বিয়োগ করা ট্রাই করব। 5 ভিত্তিক একটা জিনিসকে আমরা বিয়োগ কেমনে করব? 5 ভিত্তিক মানে মনে করো এই যে এরকম হবে 41, এটা 5 ভিত্তিক। আর ধরো যে 23, এটাও 5 ভিত্তিক, তাই না? 5 ভিত্তিক মানে কি কি আছে? 0 1 2 3 4, এই 5টা ডিজিট আছে। এই বেস হলো 5। একই কথা আমরা বিয়োগ করতেছি, তাহলে 3 আছে কত হলে 1, হইল না। তাহলে 1 কে আমি কি করব? যেহেতু 5 ভিত্তিক, তোমার খেয়াল রাখতে হবে যে কত ভিত্তিক সংখ্যা। যেহেতু 5 ভিত্তিক, তাহলে আমি ভিত্তি যোগ করে বড় করে নেই, তারপরে আমি 3 বিয়োগ করি, দেখি কি হয়। তাহলে 3 আছে কত হলে 6, 3 হলে এই 3। তাহলে আমার এই যে আমি একটা ধার নিচ্ছি, তাহলে এটা আমার একটা ধার হয়ে গেল। এটাকে অনেক সময় আমরা বড় বলি, বড়, বড়। অথবা তোমাদের বইতে এটাকে অনেক সময় ক্যারি হিসেবে চালায় দেওয়া হয়েছে, বাট দুইটা নামই জেনে রাখা ভালো। আমরা নর্মালি ক্যারিটা যোগের ক্ষেত্রে বেশি বলি, আর বিয়োগের ক্ষেত্রে বড় বা ধার হিসেবে বলি। তো সেটা আসলে বিষয় না, বিষয় হচ্ছে এখানে একটা বেজ আমি ধার নিচ্ছি, তাহলে নিচের এটাকে 1 বাড়ায় দাও। 2 আর 1 3, 3 আছে কত হলে 4, 1 হলে, তাহলে এটা হবে আমার 13। অবশ্যই বেস 5, 13 বলা ঠিক না, এটা বেটার হলো 13, ডিজিট ওয়াইজ বলাটা ভালো হয়। 13 বেস হলো 5। ওকে, তাহলে আমরা কিন্তু খুবই খুবই ইজিলি যে কোনো বেজের সংখ্যার যোগ বিয়োগ করতে শিখে গেলাম। এবার যে কোনো বেজের সংখ্যা এভাবে করে তোমরা গুণ ভাগ একটু ট্রাই করলে হালকা পাতলা ভাবে মোটামুটি আশা করি বুঝে ফেলতে পারবা। অথবা তোমাদের যদি খুবই খুবই কঠিন লাগে পরীক্ষার হলে, তাহলে একটা ভালো খুচরা বুদ্ধি আছে। একটু হলো তোমার একটা টেকনিক হলো যে যে কোনো ভিত্তিকে তুমি তোমার সুবিধা মতো দশমিকে কনভার্ট করো, দশমিক দশমিক হিসাব করে ওই ভিত্তিতে আবার কনভার্ট করো। এটা একটু টাফ হয়ে যায়, তারপরেও এটা হলো তোমার যে ওই ধরো যে ঠেকায় পড়লে এমসিকিউ এর জন্য এই বুদ্ধিটা অনেক সময় অ্যাপ্লাই করা যায়। এই তো সেটা বিষয় না, আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে যে কোনো ভিত্তির সংখ্যার কনভার্সন শেখা, যে কোনো ভিত্তির সংখ্যার যোগ বিয়োগ শেখা। আশা করি গত ভিডিওগুলো এবং এই ভিডিও মিলে তোমাদের যে কোনো ভিত্তির সংখ্যার কনভার্সন এবং যোগ বিয়োগ আশা করি মোটামুটি এখন তোমরা তোমাদের জন্য ইজি হয়েছে। তো জিনিসগুলো তোমরা আর একটু প্র্যাকটিস করো। এই অধ্যায়ের আরো অনেক অনেক টপিক আছে যেগুলা নিয়ে আমার মোটামুটি একটা প্লে লিস্ট আছে। ওই প্লে লিস্টটা একটু যদি মন চায় রিভাইজ দিয়ে নিতে পারো টুকটাক। খুবই মানে ছোট 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 করে অনেকগুলা ভিডিও আছে আর কি। আর লাস্টের দিকে একটা ভিডিও আছে বিসিডি যোগ। আমরা নরমালি বিসিডি কোডের কনভার্ট করা বা কনভার্সন গুলা জানি বিসিডি কোডের, কিন্তু বিসিডির যে একটা যোগ আছে, যোগ হয়, সেই জিনিসটা একটু চাইলে ওখান থেকে জেনে নিয়ে নিতে পারো। এটার অলরেডি ভিডিও দেওয়াই আছে। তো সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।